সারাদিন একটা শিখছে বেউকুফ চুলিটারে হুদা গেল ফিরা এটা দূর পারবে মা তাল কোথাকার পাগল তোর বাতরান দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর চুলিটারে এরম করস এটা একটা কাম হইলো বেটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম বুদ্ধি এরম করে হ্যাঁ সারাদিন মোবাইল টিপে একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে এটা জীবন এটা কোনো কথা হইলো আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লাগে তাহলে লাগে নাকি আর কাম নাই দুনিয়া তো হেদি সারাদিন মোবাইল দেখো এই জানোয়ারদের সারাদিন ছবি দেখো সারাদিন নর্তকী দেখো কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই এটা কথা হইলো মিয়া সারাদিন বুঝি তুমি এই বই বেডি চাইবা অপদার্থ চেহারা সুলত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের 2-4-6 মাসে বেটা নাফরমান কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যায় 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জুটে নাই ঠিক তোর উপরে বেটা থু তো তোর কপালের উপরে থু তো মারলাম বেটা তোর কপাল থু তোর কপাল থু তো মারলাম তোর কপাল যা কেন আসলি দুনিয়াতে এটা কি ধরনের জানোয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেটা মানুষের ঘরে জন্ম নিলি কেন আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটা এই জন্য দয়া করে এটা ভাবা দরকার ভাবতে শিখো কেন নামাজ পড়বা দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না আমি 42 দিন ছিলাম না বাসায় আমার বিবিও আমার সাথে হজে ছিল তো আমার মেয়ে আমার শাশুড়ি আমার ছোট ছেলে ওরাই ছিল বাসায় তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে আজকে জিগাইলাম যে আব্বু বাসাত কি অবস্থা কোনো কিছু সব আমি থাকতে একেবারে গুন্না যা লাগবে যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না সব ঠিক করে দিয়ে গেছি মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু 3টা বেসিন এডির একটা ট্যাপের এটার মধ্যে বল্টু ভাঙ্গা একটার মধ্যে পানি আইয়ে না আরটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিক এটা ফাইটিয়া গেছে হ্যাঁ মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান দিয়া ফাটা পানি পড়ে হেন দিয়া বল্টু নাই হেন দিয়া এটা নাই ওটা নাই এডি সবগুলো আমি মিস্ত্রির আইন না দেখাইছি যে এডি একটা করে কিতা হয়েছে দেখেন এডি ঠিক করেন মাল আনেন এডি ঠিক করেন তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করা যায় না শেষ করা যায় না আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি হয় চেয়ারের ফায়া ভাঙ্গা জানালার চিৎকারি ভাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির সার্কি করে 18 ঘন্টা কেউ আর থাকে 6 ঘন্টা এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি ওরা দম করে খুব মহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝতে না এটা কইতে তো 1 মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রৌদ্রে এই তীব্র রৌদ্রে বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপনজন কেউ নাই আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই
অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে ঋণগুলো করছি, আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো এক টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীরে আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত পরে, আমার মাথা আসমান ভাঙ্গা, মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তার হাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পারল না 10,000 টাকা দিত। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, ফুতো নারাজ, জিও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার, এই তো আমার জড়ায়, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করি। আমগো কিচ্ছু নাই হুজুর। আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, হে কান্দে আর কয় হুজুর না আমার কিচ্ছু নাই হুজুর। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেকো না, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাকো, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে, শোনো বাথরুমে যাচ্ছ, জি, বলছো ঠিক আছে আমার নাম নাও, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ খাও, তো আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। খানা শেষ করছো, মাশাআল্লাহ আমার নাম নাও, আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো।
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমার নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহও বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো, বলো কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা, খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাওয়াফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমার শিফা সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বলো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হবে, চেহারা সুন্দর। চেহারা অনেক কালো তোমাদের অনেক, নামাজ না পড় খোদার কসম। ফেয়ার এন্ড লাভলি না রে, ফেয়ার এন্ড লাভলির বালতি ছুবাইলো তোরে, তুই সুন্দর হবে, সুন্দর হবে না দোস্ত, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বা, আসো বৃষ্টি আসলে কিচ্ছুই তো, বৃষ্টি ভিজলে না গাও কত ভিজবে, কিচ্ছুই তো না, দৌড় দিয়ে যাবেন না ভাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে, বাত্তার গাড়ি তো দরকার নাও, বিল্ডিং তো তালা করবা করো, মোটরসাইকেল কিনবা কেন, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া। তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দু, এক বিন্দু। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলেও বিনিময় দেব, ব্যবসা করলেও বিনিময় দেব, সেজদা দিলেও বিনিময় দেব, সংসার করলেও বিনিময় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে,
দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা হাসানা, যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর অংশ বিনিময় প্রতিদান আখিরাতে দেব। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো, নেককার আর ইমানদারের জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব, নাফরমান আর পাপীর জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব। খুব অল্প সময়ের ভিতরে জান্নাতীর জান্নাতও বুঝায় দেব, জাহান্নামীর জাহান্নামও কি করে দেব বুঝায়। খুব অল্প সময়, এই 60 বছর 70 বছর 50 বছর, বেশি সময় লাগে না, দেখতে দেখতেই ফুরায় আছে, দেখতে দেখতেই ফুরায় আছে। এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম? 1 নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের ভাবনা ভাবা দরকার। আর 2 নাম্বার কথা এটাই, শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয়, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভালো মন্দ, লাভ লোকসান, এতটুকুই মুমিনের জীবন না। বরং মুমিনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে, স্মরণ করবে, আখিরাতের আলোকে জীবনটাকে সাজাবে। আল্লাহ আমাকে, আমার এই যুবক ছেলেদেরকে, বাবা ভাই সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। মহব্বত আর ইখলাস থাকলে ইনশাআল্লাহ মাওলানা কোনো কিছুর অভাব হবে না। মালিক চাইলে সব হয়, মালিক না চাইলে কিছুই হয় না। যেখানে যা হইছে আল্লাহ চাইছে তো হয়ে গেছে, আল্লাহ না চাইলে হয় না। আমি কত বড় বড় বিল্ডিং ওয়ালা মাদ্রাসা দেখছি, কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি, বিশাল ভবন করছে, ফ্যানে আসমুর কেউ নেই, বড় লোকি মাতবুরি দেখাইছে, বিল্ডিং একটা করে থুইছে, কথা বুঝেন নাই। কিন্তু মাদ্রাসার কোনো নাম গন্ধ নাই, না পড়া আছে, না লেখা আছে, না ছাত্র আছে, না উস্তাদ। তাহলে মাদ্রাসা বিল্ডিং এর নাম, মাদ্রাসা ভবনের নাম না, মাদ্রাসা উস্তাদের নাম, মাদ্রাসা তালিবে ইলমের নাম, মাদ্রাসা চোখের পানির নাম, মাদ্রাসা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার নাম। আল্লাহ তাআলা এমন দৌলত আমাদের সকলকে দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে এতটা রাত ছেলেরা বাপ যত ধমকি দিছি তোম করে, তারপরেও ভাইয়া আমি বাস্তব অর্থে বললাম, তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তোমাদেরকে এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো, কালেমার পতাকা উড়ানো, দ্বীনের ঝান্ডা উড়ানো, মাহাদির পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে। আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিক দান।